আর্জেন্টিনা, যে দেশটিকে বিশ্ব চেনে ফুটবলের জন্য, সেই আর্জেন্টিনার রাজপথ মানেই কি শুধুই ফুটবলের নীল সাদা উন্মাদনা? না, এবার লাতিন আমেরিকার এই দেশটির রাজপথ কাঁপছে ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে। আগামী ২০ জুলাই ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। সেই ম্যাচটিতে আর্জেন্টিনা খেলবে স্পেনের বিপক্ষে। কিন্তু সেই ফুটবলীয় আবেগকে পাশ কাটিয়ে বুয়েন্স আইরেসের আকাশ এখন মুখরিত স্বাধীন ফিলিস্তিনের স্লোগানে। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আর্জেন্টিনার বিভিন্ন শহরের চিত্র বদলে গেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে মানব অধিকার কর্মী নেমে এসেছে রাজপথে। হাজার হাজার মানুষের এই মিছিলে জোরালো দাবি উঠেছে অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা এবং ফিলিস্তিনিদের ন্যায় অধিকার ফিরিয়ে দেওয়ার। বড় বড় ফিলিস্তিনি পতাকা আর প্লেকার্ডে ছেয়ে গেছে রাজধানীর আশেপাশের এলাকা, যার রেশ ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আর্জেন্টিনার মানুষের এই সংহতি কিন্তু নতুন কিছু নয়। আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে বরাবরই সরব ছিল লাতিন আমেরিকার এই দেশটি। এমনকি দেশটির ফুটবলের ঈশ্বর কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনাও অতীতে বহুবার ফিলিস্তিনের প্রতি সমবেদনা ও প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। নিজেকে ঘোষণা করেছিলেন ফিলিস্তিনের ১ নম্বর ভক্ত হিসেবে। সাধারণ মানুষের এই প্রতিবাদই যেন ডিয়াগো ম্যারাডোনার সেই দ্রোহেরই প্রতিফলন। যদিও ফিলিস্তিনি ইস্যুতে আর্জেন্টিনার সাধারণ মানুষের আবেগ আর দেশটির বর্তমান রাজনৈতিক অবস্থা সবসময় এক সুতোয় গাঁথা ছিল না, তবুও বুয়েন্স আইরেসের এই উত্তাল প্রতিবাদ প্রমাণ করে মধ্যপ্রাচ্যের সংকটে হাজার হাজার কিলোমিটার দূরের দেশ আর্জেন্টিনার সাধারণ মানুষদের হৃদয়েও কতটা গভীরভাবে স্পর্শ করেছে। মুশফিকুর রহমান, মানব কণ্ঠ।